সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই ১৯টা বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন বিশ্ববিদ্যালয়টা কোথায় অবস্থিত, কোন বিশ্ববিদ্যালয়ের কতটি সিট আছে, অর্থাৎ আমরা মূলত দেখব বিজ্ঞান ইউনিটে বা এ ইউনিটে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট আছে এটা সম্পর্কে। আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে ইতিহাস এবং আপনার কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা দ্বারা আপনি কোথায় আবেদন করতে পারবেন বা কোথায় যাওয়া আপনার জন্য সুবিধাজনক হবে, এটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে যে ইউনিভার্সিটি সেটা হলো ইসলামী ইউনিভার্সিটি। এটা অবস্থিত কুষ্টিয়াতে, কুষ্টিয়া জেলা, এবং এটা প্রতিষ্ঠা হয়েছে 1979 সালে। এরপরটা হলো এই ইসলামী ইউনিভার্সিটিতে আপনার বিজ্ঞান বিভাগের জন্য সিট আছে 961টা। আমি আবার বলছি, বিজ্ঞান বিভাগের জন্য সিট সংখ্যা আছে 961। এরপর আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাকে শর্ট ফর্মে বলে MBSTU। এটা 1999 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং এই বিশ্ববিদ্যালয়ে মোট সিট সংখ্যা, অর্থাৎ যে সায়েন্স ইউনিটের জন্য মোট সিট সংখ্যা হলো 777টি। আচ্ছা, এরপরে বিশ্ববিদ্যালয় হলো পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। এটাকে শর্ট ফর্মে বলা হয় PSTU। এই বিশ্ববিদ্যালয়ে টোটাল সিট সংখ্যা আছে সায়েন্স ইউনিটের জন্য 218টি, অর্থাৎ খুব কম সিট 218টি। আর এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত বাংলাদেশের পটুয়াখালী জেলায় এবং এটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে এটা নোয়াখালীর মাইজদি নামক একটা জায়গা, শহর থেকে একটু দূরে, সেখানে অবস্থিত। আর এটা প্রতিষ্ঠা হয়েছে 2005 সালে। এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের জন্য মোট সিট সংখ্যা 1062টি, অর্থাৎ অনেক বেশি একটা কোয়ান্টিটি, সিট সংখ্যা 1062। এরপরে বিশ্ববিদ্যালয় হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের ময়মনসিংহ জেলার ময়মনসিংহ বিভাগের ত্রিশালে অবস্থিত। এটা 2005 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং একে শর্ট ফর্মে বলা হয় JKKNIU। এটা এখানে সায়েন্স ইউনিট বা বিজ্ঞান বিভাগের জন্য মোট সিট সংখ্যা হলো 405টি। এরপরে বিশ্ববিদ্যালয় হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটাকে শর্ট ফর্মে বলা হয় জাস্ট। এটা 2007 সালে প্রতিষ্ঠা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের জন্য সিট সংখ্যা হলো 713টি। এরপরটা হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা 2008 সালে প্রতিষ্ঠিত এবং এটা পাবনা জেলাতে অবস্থিত এবং এটাকে শর্ট ফর্মে বলা হয় PUST। এবং এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য মোট সিট সংখ্যা 675টি। এরপরে বিশ্ববিদ্যালয় হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটা রংপুরে অবস্থিত এবং এটা প্রতিষ্ঠা 2008 সালে। এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের জন্য সিট সংখ্যা 716টি। এরপরে বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা গোপালগঞ্জ জেলাতে অবস্থিত, শহরের একবারে কাছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয় 2001 সালে এবং একে শর্ট ফর্মে বলা হয় GSTU। বর্তমানে বাংলাদেশে যে বিজ্ঞান প্রযুক্তি যে কয়টি বিশ্ববিদ্যালয় আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে সবথেকে বেশি কন্ট্রোভার্সি এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে। এই বিশ্ববিদ্যালয়ের নাম আগে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের সিট সংখ্যা আছে 871টি। এরপরে বিশ্ববিদ্যালয় হলো বরিশাল বিশ্ববিদ্যালয়, যেটা বরিশাল শহরে অবস্থিত এবং 2011 সালে এটা প্রতিষ্ঠা হয়। এই বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা 780টি। এরপর আছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা 2017 সালে প্রতিষ্ঠা। একে শর্ট ফর্মে বলা হয় RMSTU এবং এটা রাঙামাটিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্য সিট সংখ্যা 120টি। এরপর আসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এটা বাংলাদেশের একটা নতুন পাবলিক ইউনিভার্সিটি, যেটা সিরাজগঞ্জ অবস্থিত। 2017 সালে এটা প্রতিষ্ঠা হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সায়েন্সের সিট সংখ্যা মাত্র 65টি। এরপরে বিশ্ববিদ্যালয় হলো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, যেটা আগে নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয় 2016 সালে প্রতিষ্ঠা। এটাও বাংলাদেশের একটি নতুন বিশ্ববিদ্যালয় বলা যায়। এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের বা বিজ্ঞান ইউনিটের সিট সংখ্যা হলো 207টি, অর্থাৎ 207 জন এখানে সায়েন্স ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদন না, সিট সংখ্যা 207টি, আবেদন অনেকেই করতে পারবেন। এরপর আছে নেত্রকোনা ইউনিভার্সিটি। এটি বাংলাদেশের নতুন দিকের ইউনিভার্সিটি, 2017 সালে এটা প্রতিষ্ঠিত। এটা নেত্রকোনা জেলাতে অবস্থিত এবং এটার শর্ট ফর্ম হলো NEU। এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের জন্য সিট সংখ্যা খুবই কম, মাত্র 56টি। এরপর সে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা জামালপুর জেলাতে অবস্থিত এবং এটা 2009 সালে প্রতিষ্ঠা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের সিট সংখ্যা হলো 188টি, অর্থাৎ 188।
এরপর বিশ্ববিদ্যালয় হলো চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা চাঁদপুরে অবস্থিত, এবং এই বিশ্ববিদ্যালয়তে নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, অর্থাৎ অস্থায়ী ক্যাম্পাসে এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করা হয়। এই বিশ্ববিদ্যালয় 2019 সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের সিট সংখ্যা হলো 60টি। এরপরে বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের মোস্ট একটা নতুন ইউনিভার্সিটি, 2020 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়টা হলো কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়টি সায়েন্সের মোট সিট সংখ্যা হলো 61টি এবং এটি শর্ট ফর্মে বলা হয় KIU। এরপর হলো সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা 2020 সালে প্রতিষ্ঠা এবং এটার নিজস্ব ক্যাম্পাস আছে, এটার শর্ট ফর্ম হলো SSTU। এই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের সিট সংখ্যা হলো 160টি। এরপর হলো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা পিরোজপুরে অবস্থিত। আমরা একটু আগে যেটা দেখছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা সেটার খুব কাছাকাছি নিকটের আরেকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত 2020 সালে এবং এই বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের সিট সংখ্যা হলো 160টি। এই ছিল আমাদের এই গুচ্ছ 2024-25 অর্থাৎ লেটেস্ট যেটা তো বিশ্ববিদ্যালয়গুলো, কোন বিশ্ববিদ্যালয় আপনারা দেখছেন, কোন বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এবং কোন বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ইউনিটের সিট সংখ্যা কত। যদি কোনো স্পেসিফিক কোনো একটা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই বিশ্ববিদ্যালয় নিয়ে আপনার সামনে ভিডিও নিয়ে আসবো। আর খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ইউনিটের অর্থাৎ বিজ্ঞান বিভাগের কোন কোন সাবজেক্ট সেই বিশ্ববিদ্যালয়ে আছে এবং কোন কোন সাবজেক্টে কত সিট সংখ্যা, এটা নিয়ে ভিডিও আসবে। এবং এর পরবর্তী ভিডিওটা হবে আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কাটমার্ক কত, অর্থাৎ গত বছর কোন বিশ্ববিদ্যালয়ে কত মার্ক পেয়ে কত ওয়েটিংয়ে থেকে চান্স পেয়েছেন এই সম্পর্কে। তো সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।